বারণ ঠিকই বলেছে। দেখো বাড়ি ভাগ হলো, পাঁচিল উঠলো, কিন্তু উঠোন সে ওই পাশেই রয়ে গেল। কেন গো, আমাদের ছেলেপিলেরা খেলা করতো না? না, শুধু তোমাদেরটাই করতো। কেন? আর এই সদর দরজাখানে ওটা তো ওনাদের দিকেই থেকে গেল। হ্যাঁ, আমাদের আবার পয়সা খরচা করে দরজা ফোটাতে হলো। হ্যাঁ গা নদী, বলি এটা কেমন ন্যায্য বিচার হলো গা? বলি বিচারখানা যে অন্যায্য, তা এতক্ষণ পরে মাথায় এলো কেন? যখন হয়েছিল তখন কাকা জাতিরা মেনে নিল কেন? মেনে নিয়েছে? মেনে নিয়েছে তোকে কে বলেছে? মরা মানুষের নয় মিছে কথা বলবি না, একদম মিছে কথা বলবি না, নরকেও ঠাই হবে না। মা, আমরা মরা মানুষ নিয়ে মিছে কথা কইছি? সারাদিকে নিঃশ্বাস দিয়ে ছাড়ো, ও কথাই তুমি ওনাদের সঙ্গে পেরে উঠবে না। কে সত্যি কথা কইছে আর কে মিছে কথা কইছে সব এই আদালতেই দেখা যাবে, বুঝলে? হ্যাঁ, দেখা যাবে রে, দেখা যাবে। সেদিন বুঝতে পারবি যে মুক্ত বামনির কতখানি জোর। আজ এখানে দাঁড়িয়ে বলে দিচ্ছি, মুক্ত বামনি মামলায় জিতবেই জিতবে। আর সেদিন এই হারাবাতের দল মুখগুলো নিয়ে আমার পায়ের তলায় এসে পড়বে। দেখে নিস, মিলিয়ে নিস কথাটা। দেখবো দেখবো, এই তেজ কত থাকে আমরাও দেখবো। চলো, দেখিস দেখিস, মুক্ত বামনি মরা অব্দি এই তেজ থাকবে, দেখে নিস। হলো বলো তো? হ্যাঁ, তুমি শুধু সুস্থ শরীরকে ব্যস্ত করে লাভটা কি হলো তোমার? লাভ কেন আমি বুঝি না। চুরি তো করিনি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই হার গিলেদের কথা শুনবো। যা তো সুখী, ওটিকা নাই নেবে, আলুগুলো কেটে ওরা শান্তি দেবে না, কিছুতেই আমাকে শান্তিতে থাকতে দেবে না। গায়ে পড়ে ঝগড়া না করলে, আমার মাথাটা না খারাপ করালে ওরা শান্তি পাবে। দেখো এখানে কাজটা শুরু করুন। বাপরে বাপ, তোমার কি তেজ গো! যেমনি গলার তেজ তেমনি মেজাজে। এই তুই চুপ কর তো, তাড়াতাড়ি হাত চালা, ফোড়ন কাটছে। ও আবার চুপ করবে তো? মজা দেখছে, সকাল সকাল মজা দেখছে, মজা মজা। করবে ও? ওকে আমি চিনি নে। মা, জানোই তো ওরা কেমন। তুমি বা সকাল সকাল ওদের সঙ্গে লাগতে গেলে কেন? আমি কোথায় লাগতে গেলি? ওরাই তো সকাল সকাল আমাকে বিরক্ত করছিল, নানান কথা বলছিল। যা করেছি বেশ করেছি, যা। হ্যাঁ গো মা, তুমি কাগজখানা কাল খুঁজে পাওনি না? ও আমি পেয়ে যাবো, তবে তোকে একটা কথা বলে রাখছি শুনি, কাগজ পাই বা না পাই, স্বামীর ভিটে থেকে কেউ আমাকে উচ্ছেদ করতে পারবে না। ন্যায্য মূল্য পাবো, তবে ভিটে ছাড়বো। দেখি কে কি করতে পারে। ধরো, তুমি ছেলেকে ধরো বাপি। তোর সঙ্গে সারাদিন গপ্প করলে কি হবে? সংসারে কাজকর্ম নেই বল? আচ্ছা 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 আচ্ছা, দেখো মেজবু, কি হবে বলতো? কি আবার হবে? যদি মামলা মোকদ্দমা শুরু হয়? দিদি, এতকালও তোমার কি হবে কি হবে টা গেল না। এতদিন ধরে মেয়ে হলে কি হবে, মেয়ে হলে কি হবে। বাবা, হয়েছে তো ছেলে। এবার কোথায় খানিক ভয় বলে হাসি মুখে থাকবে, তা না, আবার কি হবে? কি আবার হবে? মামলা হবে, মোকদ্দমা হবে, সে দেখা যাবে। না রে, মামলা মোকদ্দমা শুনলেই না বুকের ভেতরটা কেমন করে। ছোট ছিল, কিন্তু তাও
তাও মায়ের অবস্থা বুঝতে পারতো রে। কাকাদের কাছে হেরে গিয়ে বাবার সম্পত্তির কিচ্ছুটি পেলে না। দেখ এখন কেমন এর ওর কাছে দিন কাটাতে হয়। সে তোমার মা ভারী নরম মানুষ ছিলেন তাই, আর তার হয় জোর করে লড়াই করারও কেউ ছিল না। তুমি অত চিন্তা করো না তো। চিন্তা করো না বললেই হয়? মামলা মোকদ্দমা, উকিল, আদালত, সে তো আবার কত খরচা। ও দিদি, উকিলের আবার খরচা কি? উকিল তো আমাদের বাড়িতেই আছেন, শেষ ঠাকুরপোই মায়ের মামলা লড়বেন। আমার কিন্তু বড় ভয় ভয় করছে। আমার কিন্তু ভারী আহ্লাদ হচ্ছে। সত্যি দেখো না, আমরা মামলাখানা জিতে গেলে আমাদের নতুন বাড়িটা হবে, বড় একটা বাড়ি হবে, উঁচু উঁচু জানলা দরজা, মস্ত বড় একখানা ছাদ, আলো বাতাস। তুমি দেখো বাড়িখানা সব কটা ঘর আমি কত সুন্দর করে সাজিয়ে রাখবো। সুন্দর সুন্দর পর্দা, ফুলকাটা বালিশের ঢাকা, বিছানার চাদর, ফুলদানিতে ফুল, দেয়ালে টাঙানো ছবি, সব কেমন সুন্দর করে গুছিয়ে রাখা থাকবে। দেখেছিস সকাল সকাল কেমন বকবক শুরু করে দিল। ও দিদি, তুমি মামলা নিয়ে মরতে ভেবো না, যা হবে ভালো হবে। তুই ওগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? ওগুলো এদিক ওদিক করলে মা বকবেন। সে না খালি বকা খেয়ে নিলুম, এই নোংরা যায় সইতে পারি না। আরে এই পেপা, হ্যাঁ বলছি ওই কাগজ ছাড়া তুই দেখেছিস? দেখেছি। ও, তা কি লেখা আছে রে আপিলে? কি আবার? যা ঠিক মনে করেছে ওরা তাই লিখেছে। আচ্ছা, আমি কি তোর সঙ্গে এবারে মস্করা করতে এসছি না? উঠে দাঁড়াতো, সোজা দাঁড়িয়ে কথা বল। ওই তো বাড়ি হওয়ার সময় সকলে সমান ভাগে টাকা দিয়েছে, তা হবার পর বাবা নাকি সবাইকে ফাঁকি দিয়ে নিজে বেশিরভাগটা নিয়ে নিয়েছে। তাই ওরা এখন বাড়ির দখল চায়, নতুন করে পার্টিশন চায়। এদিককার দুটো ঘর আর ওই উঠোনের অর্ধেকটা, এটা ওদের দিতে হবে, এই কথাই লিখেছে আপিলে। কি? সবাই জানে যে বাড়ি ভাগাভাগির সময় বাবা অর্ধেকের বেশি টাকা দিয়েছিলেন। সবাই জানা না জানায় কিচ্ছু আসে যায় না বড়দা, বলি প্রমাণ আছে। আরে তুই কোন ভাষায় কথা বলছিস বলতো আমার সঙ্গে? তুই তো নিবারণ দাদার মতন কথা বলছিস দেখছি। হ্যাঁ, আমি যে ভাষায় কথাখানা কইলুম ওই আদালতে গিয়ে ওরাও সেই ভাষায় কথাখানাই কইবে, দেখো। বাবা, বললেই হলো একেবারে। তো ওরা একদিন ধরে কেন চুপ করে বসছিল? হ্যাঁ, ওরা কি হাত গুটে বসছিল কেন? হঠাৎ করে ওদের বুদ্ধি একবারে মাথা পুড়ে বেরোলো মনে হচ্ছে। বড়দা, তুই যত সোজা করে কথাখানা কইছো না, মামলাটা ততটা সোজা নয়। আরে তুই থাকতে মামলা নিয়ে চিন্তা কি বলতো? তুই তো রয়েছিস, তুই লড়বি মামলা। তুই যখন মস্ত বড় উকিল হয়েছিস শুনেছি, কত বড় বড় মামলা লড়ছিস, লড়ে জিতছিস। তুই ওই মামলাখানা লড়ে দেখিয়ে দে যে মার কষ্ট বিফলে যায়নি, তার ছেলেরা রয়েছে তাকে রক্ষা করার জন্য। তুই তো এখন আমাদের ভরসা রে।
আর তুই তো লড়বি এই মামলা। তুই তো একটা মামলা নিয়ে অন্য কারো কথা ভাববো কেন? আসলে কি জানো বর্দা, আমার হাতে এতগুলো কেস তো আসলে ছেড়ে দিবি? এই মামলার চেয়ে বড় মামলা, এর চেয়ে দামি মামলা তো আর নেই। না না, তা হয় না। উফ, তুমি বুঝতে পারছো না, ওভাবে দুম করে ছেড়ে দেওয়া যায়? তাছাড়া আদালতে আমার বদনাম হয়ে যাবে তো। আর নতুন মক্কেল আসবে আমার কাছে, তারা বলবে না যে প্রভাস চ্যাটার্জি এক মক্কেলের জন্য আর এক মক্কেলকে ছেড়ে দেয়। তাছাড়া সামান্য একটা বাড়ির জন্য আমি কি নিজের পেটের ভাত মারবো নাকি? দেবা, তোর পেটের ভাত কোন বাড়িতে? তুই মস্ত বড় উকিল হবি রে। আরে তোর উন্নতি কেউ রুখতে পারবে না, দেখে নিস। কি কথা শোনালি? মাকে তুই মক্কেল ঠাউরে নিলি। এই মামলা তো মার নামেই, তাই না? এই তো তুমি কথাটার একটা অন্য মানে বের করে নিলে। আচ্ছা বড়দা, মামলাটা তো আমাদের জিততে হবে নাকি? তো আমি অন্যদিকে ব্যস্ত, আমি তো মাথায় দিতে পারবো না। বড়দা শোনো না, বলছি আমি না হয় অন্য একজনকে বলে দিচ্ছি। হ্যাঁ গো, মস্ত বড় উকিল, তিনি না হয় কেসটা দেখে নেবেন, কোনো অসুবিধা হবে না। মানে তিনি আমার চেয়ে ভালো করেই দেখবেন। আমি তার মানে তুই এই মামলাটা লড়তে পারবি না, তাই তো? তুই এই মামলাটা লড়তে পারবি না, তাই তো? বড়দা, আমি এবা, আমাকে তো তুই বুঝিয়ে দিলি, মাকেও তুই বুঝিয়ে দিস, কেমন? তবে একটু অন্য কথা বলিস। সত্যিটা জানলে মা বড় কষ্ট পাবে রে। তুই পারবি, তুই ঠিক পারবি। তুই যখন মস্ত বড় উকিল হয়েছিস রে, তুই ঠিক পারবি। শোন, শুধু দেখিস মা যেন তোর কথাগুলো বিশ্বাস করে, কেমন? মাফ করবেন বড় ঠাকুর, ছোট মুখে বড় কথা, তবু না করে পারছি না। শেষ ঠাকুরপুর বুঝি এই মামলা না লড়াই ভালো। কথাতেই আছে, ডাক্তার আর উকিলের ঋণ রাখতেন। উনি এ মামলা লড়লে মার উপর চিরটাকাল ঋণের বোঝা থেকে যাবে। তার চেয়ে এই বেশ ভালো হয়েছে, মায়ের উপর ঋণের বোঝাটুকুন তো আর চাপলো না। পরশুই তো বড় বউয়ের শ্বেতা পুজো গো, তার জন্য এই চা একেবারে মাথার থেকে চলে গেছে। বাড়ি বাড়ি করে নাম সব মাথায় উঠেছে। শুভকে বলতে হবে ভট্টাচার্য মশাইকে খবর দিতে। হ্যাঁ,
হাতে তো মাত্র আর একটা দিন। সুবালাটা ছেলেপুলে নিয়ে চলে এলে হয়, ওর ছেলেগুলোই তো তুলে তুলে পিটবে কিনা। তার আশা মানেই তো চার চারটেকে ঘাড়ে করে নিয়ে আসে। আর শুনেছি তার শাওরি নাকি বছরের মধ্যে 9 মাসই শুয়ে থাকে। যে বাবা রোগ বুঝে। সে আর কি করা যাবে মা, তার তো বয়স হয়েছে। বয়স তো আমারও হয়েছে সুশি, আমি কদিন শুয়ে থাকি বল? এই দেখো, সবার শরীর কি সমান হয় নাকি? হ্যাঁ সেই। আমারও যদি অমন শরীর হতো, শুয়ে শুয়েই কেটে যেত, আর সংসারে অশান্তি হতো না। কপাল গুলে সে সুখ আমার জুটল না। এই দেখো, তুমি কোন কথায় আবার ঢুকে পড়লে? আমরা তোমাকে শুয়ে থাকতে দিতুম? সব লায়েক ছেলে মেয়ে থাকতে তুমি শুয়ে থাকতে যাবে কেন? তার লায়ক মেয়েদের তো মায়ের কথা মনেই পড়ে না। রাজুর কথা দেখতো। হ্যাঁ, রাজুটাও এর মধ্যে আসতে পারলো না। ঘরের কত কাছেই তো থাকে বলো। সুবালা না হয় অনেক দূরে থাকে। বিয়ে হলে মেয়েরা এমনই পর হয়ে যায় রে। 3 দিন হয়ে গেল বাড়িতে প্রথম ছেলের মুখও দেখতে এলো না রাজু। আর সেজন্য সে তো মাকে ভুলেই গেছে। মা মরে গেছে না বেঁচে আছে। মা, বাড়িতে এমন একটা আনন্দের সময় চোখের জল ফেলতে নেই মা। এই তো আজ তো রাজু চলে আসবে, সুবালাটাও 2 দিন বাদেই চলে আসবে। আর রাজটা এখন না এলে ঠিক ভাইদের বেশ সময় আর এসে হাজির হবে। তুমি তো জানো মা, ভবনের চাকরি কত ভারী, ছুটি ছাড়া তো একদম পাইনি। সেই এসব কথা বলেই তোরা আমাকে ভোলাস। কিচ্ছুটি বলেছে, দেখবে 2 দিন বাদে ঘর একেবারে ভরে যাবে। ও, একটা কথা তো তোমাকে বলতে ভুলেই গেছি। বড় বউ তোমাকে একটা কথা বলতে বলেছে। কি কথা? সেও কি আরেকজনের মতো বায়না ধরছে কেন? কি যে বলো মা, সে করবে বায়না? তবে সে বলছিল এবারে 10 দিনে আতুর তুলে দিলে। কি 10 দিনে আতুর তুলে দিতে? সে বললার হয়ে গেল? ছেলে বিয়েছে বলে কি সংসার এখন থেকে তার কথাই চলবে নাকি? নিয়ম রীতি বলে কিছু নেই? বলে দিও 10 দিনে আতুর উঠবে না, 21 দিনে উঠবে, বুঝেছ? আহা মা, 10 দিনেই আতুর না হয় তুলে দাও না। এই তো আমার মেয়েরা সব 10 দিনে চান করে পরিষ্কার হয়ে নিল। তুমি না হয় তাকে রান্নাঘরে আর ঠাকুর ঘরে ঢুকতে দেবে না। আহা, বদ্ধ ঘরে একা একা রয়েছে, আমরা তো আর সবসময় তার কাছে গিয়ে বসে থাকতে পারি না। তো তার কাছে সবসময় বসে থাকার দরকারটাই বেশি। আর এই নিয়ম কানুনগুলো যে হয়েছে, এগুলো তো ভালো মন্দ বিচার করেই হয়েছে নাকি? সে তো মা, আতুর উঠলেও আর বিশ্রাম পাবে, তার চেয়েই ভালো শুয়ে আছে, বিশ্রাম পাচ্ছে। তবে তোরা তো আমার চেয়ে অনেক বেশি জানিস, যা ভালো বুঝবি করবি। আমার আছে